দায়িত্ব করতে হইবে এবং তুমি তাকে সম্মান কোনো পিলে তুমি তোমাকে কোনো বাধা দিতে পারবা না তুমি তাকে, ঠিক আছে? মাথায় একটু বিষয় রাখবে যে তুমি হিট নাইকে হবা, এটার লাগিয়ে যা যা করণীয় তোমাকে তা করতে হইবে, বুঝতে পারছো? ভাইজান আমি তো স্বপ্নে আসতেছি, স্বপ্নে দেখতেছি আমি বিরাট বড় নায়িকা হয়ে গেছি গা, সুপারস্টার নায়িকা, মানুষ আইতাছে আমার সিগনেচার লয়ে যাইতেছে, কিন্তু আল্লাহ কি আমার সেই স্বপ্নটা পূরণ করবো? কেন পূরণ করবে না? শোনো, তোমার চেষ্টা ও প্রতিবাদ দুটাই আছে। মনে করো আমি আজকেও খালি যে বিচিতে গেছি তা কিন্তু না, আমি যাইয়ে দেখছি কি তোমার সেখানে নায়িকা শাপলা শাকিলা, তারপর পারভিন শেফালি সবাই শুটিং করতে আছে, বুঝলো? আমাকে দেখে সবাই দাঁড়াইয়া আমাকে যাইয়া আমার সাথে এভাবে সেলফি করছে, সেলফি সেলফি সেলফি। পরে আমি তাদেরকে বলছি একটা কথা, আই এম হ্যাপি, তোমাদের জন্য আমি একটি সময় করেছি, তোমাদের কাছে এই জায়গায় নিয়ে এসেছি, তোমাদের অতীত শেখর বলো নাই, এতে তোমাদেরকে আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিন্তু আপনার কথা মনে রাখবাম। ওরে বাবা, মনে রাখবাম। আই আচ্ছা আচ্ছা, কি রে পূর্ণিমা, দুনিয়াতে এত এত ভালো মানুষ থাকতে তুই এই শয়তানটারে কেন মনে রাখবি? এই 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 হালাল বালা, তুই কি বলছো? তুই কাকে কি বলো? তুই মানুষ কেন? সে কি বলেছে কি পূর্ণিমা? আমি কে? একটি সম্মানী ব্যক্তি, সম্মান দিয়ে কথা বলবা, কিন্তু তোমাকে আমি আগেই একবার সাবধান করেছি। ওরে শয়তান, আবার সম্মান চায়। এই শোনো, আমি মানুষকে ঠিকই সম্মান দিতে জানি, কিন্তু তাদের দেহটা শুধু মানুষের মতো আর ভিতরে শয়তানি বুদ্ধি, তাদের আমি সম্মান দিতে জানি না। এই সালমান, এই চুপ করবি তুই, তোর নামে কইছি আমার দোকানে আশেপাশে আসবি না। ভেন্ডির পোলাই তো মনে হয় একটা আলাদা উলা কেরফার লাগাই দিবে না, আগে ভাগে কাটতে পড়ি, পূর্ণিমারে পরেও ম্যানেজ করা যাইবে। ভাইজান খানে গেলেন কেন? শোনো, একটি কথা বলি তোমাকে ভাইয়া, লোকে যাহাকে শয়তান বলে, শয়তান সে নয়, নিজের ভেতরে শয়তান থাকে সেটা জানতে হয়, বুঝতে পারছো? তুমি আজকে আপকামিং হিট নাই গিয়া পূর্ণিমার সামনে আমাকে অপমান করছো। আমি চাইলে তোমাকে জন্মের বছর আমি তোমাকে চাইতে পারতাম, খালি আজকে নাইকে পূর্ণিমার লাগে তুমি বাইসে গেছো। যাই হোক, পূর্ণিমা আজকে আমি আসি। ওকে ভাইজান চলে যাইতেছেন? জানি না আমি কে, আছি ঠাট মহাব্যস্ত একটা পাবলিক। আমি ওই কি ওই কলিকাতা থেকে আমার একটি ছোট ভাই, সে কলিকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকদিন চেষ্টা করছে, নায়িকার লাগিয়া পারে নাই, পর আমি তাকে দেখেছি, তার নাম হলো উচ্ছ্বাস। আমি বলছি ভাইয়া তোমাকে ওই জায়গায় নায়ক হিসেবে নাই নাই, সমস্যা নাই, তোমাকে আমি আমাদের ঢাকার ফিল্মে আমি ভিলেন হিসেবে তোমাকে নিযুক্ত করাই দিব। সে আসতেছে, তো তাকে আমি রিসিভ করবো, তার সাথে আমার একটু গল্পই ঠিক আছে। আর ওই থেকে আজকে হলে তো তোমার ওই একটি হিট সিনেমা আছে, বুঝলো? তোমার বুকে আমি ওই টিকিট টিকিটের তো একটা ব্যাপার স্যাপার আছে, পরে তোমার সাথে কথা বলবো। মানে আবার আইছেন? দেখো দেখো কি করছে তোমার সামনে। আরে শয়তান যা, শয়তান একটা। কি রে সালমান, তুই এই লোকটা লাগে এরকম ব্যবহার করলে কেন? তোর না করতে আমারে নাইতে, তুই যা তো, তোর আমার সহ্য হইতেছে না। স্যার, মনটা খুব খুশি খুশি লাগতেছে রে। এমন একটা গেম খেলাইছি, মাসুমের সাধ্য নাই ওই গেমের জালের মধ্যে পাড়া না দিয়া কোন আনো যায়। বুঝা পারছি ভাই। জালটা পাইতে থয়েছি, জালের মধ্যে মাসুম পাড়া দিব, আর আমি আস্তে করে সুতাটা টান দেব, মাসুম আটকায় যাব। ওই জালের থেকে মাসুম রে বাঁচানোর মতো ক্ষমতা আল্লাহ ছাড়া আর কেউ নাই রে। আচ্ছা ভাই, জালে কি বল মাছ একটাইব না মেলাটি আইব? তোর সাথে আমার চিন্তা ভাবনা খুব মিলে রে। ওই জালের মধ্যে মাসুমও ধরা খাইব, বাবুও ধরা খাইব, বাঁচনের উপায় নাই। সবার সামনে মিটিং এ আমার অপমান করছস, কিচ্ছু কই নাই, হাসি মুখে তামসা মনে করে উড়াইয়া দিচ্ছি, কিন্তু মাইনে লইবার পারি নাই মন থেকে। একটা সময়ের অপেক্ষায় আছি, ওই দিনটা আইব বাস। ওয়ালাইকুম সালাম। কিরে বাচ্চা আসুস তুই? আমি যে এনে বয়ে রয়েছি, আমার খোঁজ খবর রাখুন লাগতো না? কি যে কোন ভাই, আমি তো 24 ঘন্টা আপনার খোঁজ খবর লয়ে ব্যস্ত থাকি। আরে বাপ রে বাপ, 24 ঘন্টা তুই আমার খোঁজ খবর রাখস? ঘুমাস কখন? রাজা হালায় কই? আরে ভাই রাজার কথা কি কম, আলায় এতক্ষণ পুরো ঢাকা শহর ঘুরে আইছে, এখন রেস্ট হইতেছে।
জমিদার একটা। রেস্ট লইতেছিল এবার দে। আর বাইরে ঘুরবার গেছে তুই এমনি কইতেছিস কে? সারা জীবন কি রুমের বন্দি করবো? ঢাকা শহর চিরন লাগবো না? কিছু হয় না ভাই, আমার হিসেবে ওরা আছে না, আপনি বাসার মধ্যে কয়েকটা দিন আটকে রাখা দরকার। কেন ওর আটকে রাখবো কেন? পড়ালে তোর ধারণাটা কত শুনি? আচ্ছা তুই কত, ও যদি ঢাকা শহরে গিয়ে সবকিছু চিনে, সমস্যাটা কি? ভাই আপনি রাজারে মনে করেন রাজা বলত, আমার মনে হয় না রাজা বলত। রাজা কিন্তু অনেক শিয়ানা ভাই। আমার মনে হয় কি জানেন, আমনের কোন একটা শত্রুপক্ষ রাজার আমনের পিছনে বলত সাজায় রাখছে। আমার মনে হয় একদিন এই রাজাই আমনের সবল দিয়ে লাগে। মন্ডায় কয় না জ্বর হিগা হুগার উপরে ইট থইয়া পরে আতুরটা বাড়িতে ইট ভাঙ্গি। অহনি মারেন ভাই, অহনি মারেন। ওই বেটা ওই, যে হালার পুতে পুলিশে দেখলে মুচতে বাসায় হালায়, আর ওই গিয়া যাইবো আমার শত্রুপক্ষের লগে হাত মিলে আমার লগে ছুবল দিবার লাগে না? পাগলের আলাপ করো সালা বলত। ভাই রাজার হলে কিছু কইলে আপনি শুধু আর উপর খেপি যান। দূর। খেপে যাই মানে? ওই তুই আমার চোখের সামনে থেকে যা। কাউসার, ওরা আমার চোখের সামনে থেকে যাইবার কো। আবে যাস না কে? আবে যা। আব্বার কথা ভাই গারামু গেলাম। যাইতেছি কি, যা তুই চোখের সামনে থেকে। চালো একটা। হ্যাঁ, চা লাগবো কইছে কে লেগে বের করে দিছি না? তো চা খাইবেন? তুই যতই রাগ করস পূর্ণিমা, ওই শয়তানটারে আমি তোর সামনে থেকে তাড়াইতে পারছি, এতে আমার অনেক বড় খুশি লাগতেছে। খুশি লাগতেছে না? আমি তোরে সহ্য করতে পারতাছি না। তুই আমার চোখের সামনে থেকে যা, আমার চোখের সামনে থেকে যা কইতাছি। না 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 পূর্ণিমা, একটু কষ্ট করে হইলেও আমারে তুই সহ্য কর। তা ওই শয়তানটার কথা তুই বিশ্বাস করিস না, তোর ভালো হইব। আল্লাহ আল্লাহ, আমার কোন মুসিবতে ফেলাইল আল্লাহ, আমার উঠায় নাও, তাহলে এখানে একটা খুন করে বেরিয়ে যাবো। না 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 পূর্ণিমা, খবরদার, তবা তবা, এই খুন খারাপির কথা মুখে আনিস না। তুই খুন যদি আমারে করস তাহলে তো তুই সহ্য করতে পারবি না। আমি মরে গেলে তুই কি সহ্য করতে পারবি? একটু ধৈর্য ধর পূর্ণিমা, একটু ধৈর্য ধর। আমি কি আর তোর এমনি এত জ্বালা যন্ত্রণা দেই? আমি তো তোর ভালো চাই, সেই জন্য তো তোর একটু জ্বালা যন্ত্রণা দেই। তোমার ভালো চাস না কচুটা চাস? তুই যদি আমার ভালোই চাইতি তাহলে ওই আশিক মিয়ারে বুঝে বুঝে আমার সিনেমার নায়িকা বানাইতি। তুই এটা না করে করছিস কি? উল্টো ব্যানার লাগাই দিছস, অপমান অপদস্থ করে এখান থেকে বের করে দিছস। এই একটু আমার নায়িকা হওয়ার সুযোগ ছিল, সেই সুযোগটা আমার হাতছাড়া হয়ে গেল তোর জন্য। আহা, অপমান অপদস্থ করছি, খুব ভালো করছি। আরে আরো বেশি বেশি অপমান অপদস্থ করবো। পূর্ণিমা, তুই তো সহজ সরল মানুষ, বুঝতে পারতেছস না? ও তো তোরে লোভ দেখাই দিছে, লোভ। তোর কইছি তুই সব বুঝছস না, তুই পণ্ডিত আইছস এনে। এখন বুঝবি না রে পূর্ণিমা, এখন বুঝবি না। যখন সব হারাই যাইব, সব শেষ হয়ে যাব, তখন বুঝবি ও কত বড় একটা শয়তান। সালমানের বাচ্চা, তুই আমারে তো জ্বালাইতেছস কেন? তোরে জ্বালাইতে আমার খুব ভালো লাগে। তোরে ছাড়া আমি কারে জ্বালামু ক? আমি তো তোরে ভালোবাসি। ভালোবাসি না? ভালো, ভালোবাসি। এই না 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 পূর্ণিমা, 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 এমন করিস না পূর্ণিমা। এই খবরদার পূর্ণিমা, না না পূর্ণিমা, আমার আর মারিস না। আরো জ্বালাবি মানে? আরো জ্বালাবি? অবশ্যই জ্বালামু। তোরে জ্বালামু না, কারে জ্বালামু পূর্ণিমা ক? আমি তো তোরে ভালোবাসি, সারা জীবন আমি তোরে জ্বালাইতে চাই পূর্ণিমা। পূর্ণিমা কিচ্ছু বুঝে না। খেয়া দাঁড়াও, বলো। তুমি যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি না ভাবতেও পারিনি। থ্যাংক ইউ জান। কি যে বলো না তুমি জান, তোমার কি সবসময় আমাকে দেখতে ইচ্ছা করবে নাকি? আমারও তো মাঝে মাঝে তোমাকে দেখতে ইচ্ছে করে, সেই জন্যই ডেকেছি। তোমারও যে আমাকে দেখতে ইচ্ছা করে আমি না ভুলেই গেছিলাম। তুমি এখনো তাহলে আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, বলার বাইরে। আর দেরি করো না তো, চলো আসো আসো আসো, উপরে যাও, আসো তো। আমার আর ভাল লাগতেছে না। এই লোকটা এত কিছু করি লোকটা আমার বিশ্বাসই করতে চাইতেছে না। এর যেটাই কই হেঁটে এর অশান্তি, যেটাই কই হেঁটে এর অশান্তি, কোনো কথাই বিশ্বাস করতে চায় না। আর কুবাত ভাই দূর, হ্যাঁ আমার বিশ্বাস করে না, রাত আরও বিশ্বাস করে। রাত আহের আপন, আমি এর কেউ না। আজকে এত বছর ধরে তার লগে থাকি। খারাপ, তুই আমার বিশ্বাস করছ না তো ঠিক আছে, তোর বিশ্বাস আমি আজকে ভাঙছি। তোরা এখন আবার থুতু দিছে আঁকা ভাই। কিরে, আমি তো ভালো সময় এসেছি। হ্যাঁ, এটা যদি সুন্দর ভিডিও করে বড় বিয়ে ভাইরে দেখাতে পারি, তারপরে বিয়ে ভাই তোমারে তোমারে শায়েস্তা করে একটা রাস্তা পাবনে। এমন সেফ মারি ঘুমন
আমার লগে মস্কারি করছেন না, এটা শাস্তি আপনি এখানে দিতেছি। আঙ্গুরে শাস্তি দেন না, আপনি রয়েজকে শাস্তি দিন। ওরা একটা চা বানাই খাবাই দিয়ে আজকে দিব স্যাপসা, এটা নিয়ে খা স্যাপসা চা খা, কাঁচা ভাত আমার। সাই, কত খারাপের খারাপ। এই থুতু দেয়া চা বড় মেয়ে বাইরে খাওয়াবি, সেটা আমি দেখতেছি। তোমার কি করে সাহায্য করা যায় রাস্তা আমি পেয়ে গেছি, দেখাবো না। চাপাতি মাটি ডালি দিতে আর লাগতাম না। তুমি যেহেতু আমার বিশ্বাস করো না, আমার আর কিছু করার নেই ভাই। তোমার আজকে আমি আমার স্পেশাল থুতু স্টাইলের থুতু চাটা খাওয়াবো। চলো লেটস মুভ। আরে আসো না, আসো তো তাড়াতাড়ি আসো। তুমি একটা কাজ করো, এখানে বসো বসো। আচ্ছা, তোমার না একটা ফ্রেন্ড ছিল, তুমি বলছিলা যে আমি আসলে ও চলে যাবে, সে কই? বাবা, তুমি বুঝতে পারছো না কই? তুমি আসবে, এই জন্য আমি ওকে বিদায় করে দিয়েছি। থ্যাংক ইউ জান। আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দিব আমি না বুঝতে পারছি না। না, ধন্যবাদ দেওয়ার তো কিছুই নেই জান। কারণ কি, এইখানে কিন্তু শুধু তোমার একার স্বার্থ নেই, আমারও কিছু একটা স্বার্থ আছে। আমিও কিছু ইচ্ছা পূরণ করতে চাই আমার, সেই জন্যই তোমাকে ডেকেছি। আমি তো এটা জানি। আচ্ছা, তাড়াতাড়ি করো না, আমার আর ধৈর্য ধরতে মন চাচ্ছে না। ওরে বাবা, তাই না? নটি বয়। শোনো, ধৈর্য ধরতে হয়, ধৈর্যের ফল মিষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আমার দিকে তাকাও তো, আমার চোখের দিকে তাকাও। কতদিন তোমাকে মন ভরে দেখি। তাই ঠিক আছে, তুমি দেখো আমাকে আজকে তোমার যত ইচ্ছা তত মন ভরে দেখো। তোমার দিকে তাকালে কি মনে হয় জানো? আষাঢ় মাসের ভরা নদী, আর অনেক কিছু ইচ্ছা করে। তাই এত কিছু ইচ্ছে করে তোমার? সেটা তো আমি আগে জানতাম না। না না জান, আজকে আমি তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবো না। আমার অনিচ্ছাগুলোকে তোমার ইচ্ছার সাথে মাটি দেব না। আমি তো এটা জানতাম। বাহ বাহ বাহ, ভরা নদীতে জোয়ার উঠেছে, আর সেই নদীতে নাও ভাসানোর জন্য মাঝিও এসেছে। কিন্তু আফসোস, মাঝির বৈঠা টানা আমার হাতে। নদী, তুমি এখানে? আহারে জান, তুমি কি অনেক অবাক হইছো? তুমি কি ভাবছো খেয়া তোমাকে ভরা নদীতে সাঁতার কাটার জন্য রুমে রাখছে? ওরে চান্দু, তোর ভরা নদীতে সাঁতার কাটতে তোরে ডাকি নাই। তোরে কেন ডাকছি জানোস? তোরে ডাকছি ভবিষ্যতে যাতে তোর ভরা নদীতে সাঁতার কাটার ইচ্ছা একেবারে মইরা যায়, সেই জন্য। মহল্লাটারে তো নিজের হাতে লয়ে লইতেছি। মাসুমার বাবুরে খেলার মাঠের থন একটা কিক মায়েরা গ্যালারিতে ফালানো আমার কাছে 1-2 বিষয়, কিন্তু একটা আলগা পেনে সামনে খারইছে। পোলা জাহাঙ্গীর, সালা জাহাঙ্গীর, তুই এত পোংটা কেন? অরিজিনাল যাওরা একটা তুই সালা। কথা ছিল তুই আর আমি মিলা এই মহল্লার মধ্যে বাদশাহ। তুই কমিটমেন্ট ভুলে গেছস, মুচরা মুচরি শুরু করে দিছস। বলা তুই তো জানোস না, তোর এই মুচরা মুচরি কুবাতের শান্তি নষ্ট করতেছে। আর কুবাতের শান্তি নষ্ট হইলে কুবাতের মাথা খারাপ হয়ে যায়। কুবাতের মাথা খারাপ হইলে কুবাত পাগলা কুত্তা হয়ে যায়। কখন কারে কেমতে কামড়াইব কুবাত নিজেও জানে না। বাচ্চা ভাই কাটা কান। কিরে, মন খারাপ করছস? না ভাই, মন খারাপ করুন কেন? ওই যে একটু আগে যে তোরে বকছালাম। আর না ভাই, আপনি চাটা খানি, চাটা নালে স্পেশাল করে বানাই আনছি। আর আপনি আর গার্ডিয়ান, আপনি ছাড়া আর কেউ আছে? কিরে, তুই তো আমারে হাসাইতেছস।
ভাই হুম আমি কিন্তু আপনারা হাসানোর লাই কোনো কিছুই কইতেছি না ভাই। হ্যাঁ আপনি তো আমার শিক্ষক, আপনি আমার ইউনিভার্সিটি, আপনি আমার স্কুল কলেজ সব। আপনি যা করবেন এটাই আমার কাছে সই, কোনো সমস্যা নেই। শোন, তোরে আমি বকা দেই সেটা ঠিক আছে, কিন্তু তোরে কিন্তু আমি বহুত মহব্বত করি। ভাই আমিও তো আপনার আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি ভাই। এই যে আপনার লাই স্পেশাল চাটা বানাই আছি ভাই, খান ভাই, খাই একটু কোন কেমন হইছে। বড় মেয়ে ভাই, আপনি তো আমার কি উপকার করেছেন মেয়ে ভাই, আপনার পাশ হয়ে একটু সালাম করতে চাই মেয়ে ভাই। মেয়ে ভাই আমি তো বুঝতে পারিনি যে পাশ হয়ে সালাম করব সে মানে চাড়া পড়ে যাবে। আসল হয়েছে কি মেয়ে ভাই, ওই ঢাকা শহরে লাল নীল বাতি জ্বলে সেটা তো আমি জানতাম না। আপনি আমাকে উপকার করেছেন, আপনি আমার জায়গা দিয়েছেন, কি যে উপকার করেছেন মেয়ে ভাই, সেই জন্য একটু সালাম করতে চাইছিলাম। এই বেটা, তোর এই জায়গা দিয়ে আমি একটা আপনা ভাই পাইছি, এর চেয়ে বেশি কি চাউনের কিছু আছে? আমার ধন্যবাদ দে। আপনি আপনা ভাই পাইছেন, পুরাটা আস্তানা মাস্তানা সব নষ্ট করে দিছে। কামটা করলে কি? আমিও মেয়ে ভাই আপনার হাতটা মেসেজ করে দেই। এইভাবে কাউরে মারে? এই আমরা দুইজন মিলে এই সিদ্ধান্ত নিছি, কেমন লাগতেছে তোর? এই তুই আমার দিকে তাকা, আমার চোখের দিকে তাকা, কি মনে হইতেছে আষাঢ় মাসে ভরা নদীর মতো লাগতেছে আমাকে? বল। তোমরা আমার সাথে এইভাবে প্রতারণা করতে পারলা? এই জানোয়ার, তোর সাথে কে প্রতারণা করছে? আমরা তোর সাথে প্রতারণা করছি নাকি তুই আমাদের সাথে প্রতারণা করছিস? আমরা তো ভালোবাসছিলাম, কেন করলি আমাদের সাথে এরকম? আচ্ছা সত্যি করে বলতো, আমাদের মতো এরকম আর কয়টা মেয়ের সাথে তুই এরকম করছিস? তুই আমাদের বিশ্বাস নিয়ে খেলছস, নির্লজ্জ বেহায়ার বাচ্চা। আমি বুঝছি, আর আমি জানি তোমাদের চোখে আমি এখন অপরাধী, কিন্তু বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। ও আচ্ছা তাই? তোর কোনো দোষ নেই না? কি বলছিলি? তুই আমাকে বলছো যে নদী নাকি তোকে বলছে তুই 10 লাখ টাকা না দিলে নদী আমাদের সম্পর্ক নষ্ট করে দিবে। এই কথা বলছিস না কেন? কথা বল। দোষটা কার? বলস না কেন? দোষ আমার ভাগ্যে। আমার ভাগ্যে তোমাদের দুইজনের একসাথেই লিখে রাখছে, আর ভাগ্য তো পরিবর্তন করা যায় না। এই হাতও আমার নেই, কিন্তু বিশ্বাস করো তোমাদের দুইজনের সমানভাবে আমি ভালোবাসছিলাম, কারো ভালোবাসা আমি কমতি রাখি নাই। নেতা কথা কর, মিথ্যা কথা বলা জায়গা পাস না না? যখন আমি ফোন দিছিলাম তুই কি বলছিস? নদীর নামে কি বলছিস? তুই বলছিস নদী নাকি একটা ডাইনি, আর আবার নদী যখন ফোন দিছে তখন তুই কি বলছিস? খেয়া নাকি একটা ডাইনি। তার মানে কি এই ভালোবাসা তোর? তা আমরা যদি ডাইনি হই তোর ভালোবাসার নমুনা পাইলাম কেন? ও বুঝছি, তার মানে তোমরা একসাথে হয়ে আমার কল দিছিলা? অবশ্যই একসাথে হয়ে কল দিছি, তোকে পরীক্ষা করার জন্য। আর তুই যে প্রতারক সেটা একদম ধরা পড়ে গেছে। আমার ভুল হয়ে যাচ্ছে, আমার ক্ষমা করে দাও। তুই তো তোর নিয়তি বদলাইতে পারবি না। এবার তুই বলতো তোর নিয়তিতে কি আছে? তুই কি এখান থেকে মুক্তি পাবি নাকি এই ঝাড়ুর বাড়ি আবার খাবি? বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। ক্ষমা করতেছি মাত্র। কি রে রাজা, তোর কি ইদানিং অনেক বেশি পাকনা গজা গেছে রে? তুই কি আমার হুলু মানা করছস? যখন তখন আমার ছাদে নিয়ে আসো, ফ্যানে নিয়ে যাস, ফ্যানে নিয়ে যাস, ফাইজলামি করছ তুই? না মানে মেয়ে ভাই হয়েছে কি, ওই আপনি যে বড় ভাইয়ের চায়ের কাপে থুতু মেরেছেন সেটা কিন্তু আমি দেখে ফেলেছি। কি দেখছস তুই? হয়েছে আপনি বড় মেয়ে ভাইয়ের চায়ের কাপের মধ্যে ওয়াক ফু 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 করে থুতু মেরেছেন সেটা দেখে ফেলেছি। তাহলে পায়ে ধর। রাজা তুই কিন্তু আলাদা পুরাপুরি বিয়াদবি করতেছিস। এই, চুপ থাক। কি করতেছিস? কি করতেছিস? আমাকে কি করতেছিস? আমাকে তুই করে করতেছিস? তুমি না কইছো আমারে ভালোবাসো, এই তোমার ভালোবাসা। বুঝছি তো, তুমি আমার লগে প্রেম করবা, ফুর্তি করবা, একটা আরেক মেয়েরে বিয়ে করবা, এই ছিল তোমার মনে? ময়না, আমি তোমার ভালোবাসি।